5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সবার চোখ ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিকে। আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতিকেও কি পদত্যাগ করতে হবে, শুরুর দিকে এমন গুঞ্জন উঠেছিল। তবে সবকিছুকে উপেক্ষা করে রাষ্ট্রপতির পদে এখনো বহাল আছেন শাহাবুদ্দিন চুপ্পু। আর এই পদে বহাল থাকতে গিয়ে কি কি সমস্যার মুখে পড়েছিলেন সেটি এতদিন সবার অজানা থাকলেও অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়ার পরপরই সেটি এবার প্রকাশ্যে এনেছেন তিনি। আর এর পরপরই নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে নানা আলোচনা সমালোচনা। শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন রাষ্ট্রপতি যিনি একাধারে 3 জন সরকারকে শপথ পড়িয়েছেন, যদিও 2 জন সরকারই ইতোমধ্যে বিদায় নিয়েছেন। তারপরও তার এমন শপথ পড়ানোর নজির বাংলাদেশে আর কোনো রাষ্ট্রপতির নেই। আর এমন একজন রাষ্ট্রপতি নাকি গত 1.5 বছর ধরে সবচেয়ে বেশি অবহেলিত ছিলেন। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়ে এমনটি বর্ণনা করেছেন তিনি। সাক্ষাৎকারের শুরুতে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবার পর নতুন সরকার ক্ষমতায় আসায় তিনি বেশ ভালো আছেন। তবে কি আগে খারাপ ছিলেন, এমন প্রশ্নে অবশ্যই নীরব ছিলেন তিনি। কালের কণ্ঠের এই সাক্ষাৎকার প্রকাশের পরপরই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা করছেন নেটিজেনরা। এই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, তাকে অপমান করার জন্য এক রাতের মধ্যেই বিদেশের সব কনসুলেট থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছিল। কারণ অন্তর্বর্তী সরকার চাননি কোথাও রাষ্ট্রপতির নাম আসুক। কার্যত তারা তাকে এক ধরনের অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। বিদেশে তো বটেই, এমনকি দেশেও কোনো অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানের রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা থাকলেও তাকে যেতে দেওয়া হয়নি বলেও আক্ষেপ করেন তিনি। এই সাক্ষাৎকারে রাষ্ট্রপতির পদে বহাল থাকতে কারা তাকে সহযোগিতা করেছে আর কারাই বা তাকে পদত্যাগের জন্য নানাভাবে পেছন থেকে কলকাঠি নেড়েছে সেই বিষয়টিও তুলে ধরেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের ইন্ধনে জুলাই আন্দোলনের পরপরই তার পদত্যাগের দাবি তোলা হয়েছিল, আর সেই সময় কারা তার পাশে ছিলেন সেই বিষয়টিও প্রকাশ্যে এনেছেন তিনি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই সাক্ষাৎকারে সবচেয়ে বড় যেই অভিযোগটি করেছেন সেটি হলো, অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার বিদেশ ভ্রমণ করলেও ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে নিয়ম মাফিক কোনো সাক্ষাৎ করেননি। এছাড়াও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদেশ সফর 2 বার নাকি আটকেও দিয়েছিলেন তিনি। এমনকি কাতারের আমিরের আমন্ত্রণে সেখানে তাকে যেতে না দিতে তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত বলে সেখানে অংশ নিতে পারবেন না এমন চিঠিও পাঠানো হয়েছিল তাকে। আর তাকে বলা হয়েছিল যেন তিনি তাতে সই করে দেন। আর সেটির প্রতিবাদে তিনি চিঠি পাঠালেও নাকি কোনো উত্তর আসেনি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এছাড়াও প্রেস উইংও অপসারণ করায় এতদিন তিনি কোথাও অফিসিয়াল বার্তাও দিতে পারেননি বলেও এই সাক্ষাৎকারে তুলে ধরেছেন। এমনকি দেশের গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ক্রোড়পত্র প্রকাশিত হলেও রাষ্ট্রপতির কোনো ছবি ও বাণী গত 1.5 বছরে প্রকাশ বন্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। তিনি দাবি করেন, এসব করা হয়েছে বাংলাদেশের জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কমানোর জন্য। তবে তার এমন পরিস্থিতিতেও মনোবল না হারানোর জন্য তিনি বিএনপিকে কৃতিত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার কঠিন সময়গুলোতে পাশে এসে দাঁড়িয়েছিল বিএনপি। আর বিএনপি আবারও ক্ষমতায় আসায় তিনি তার এতদিনের বঞ্চনা ভেঙে আবারও নিয়মিত বাণী প্রচার করাতে পারবেন বলে জানিয়েছেন তিনি। আর এই সাক্ষাৎকারটি প্রকাশ হতেই তোলপাড় হয় নেট দুনিয়া, আর শুরু হয় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া।